শেখ হাসিনার শেষ অধ্যায়ের শঙ্কা, ফাঁসির দাবি আর ন্যায় বিচারের প্রতিজ্ঞা। বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল এক মোড়ের মুখে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি দাবি করেছেন, শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসবেন শুধু ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। তিনি এই মন্তব্য করেন ২০২৪ সালের ২৩শে ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদ আরাফাতের জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গণহত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে। আমরা এক বিন্দু পিছু হটব না। ন্যায় বিচার নিশ্চিত করেই ছাড়ব। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম উল্লেখ করেন, শহীদ আরাফাত ছিলেন একজন শিশু, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি বলেন, যারা বেঁচে আছি তাদের শহীদ হওয়ার সৌভাগ্য হয়নি। তবে শহীদ ও আহত পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের নিতে হবে। একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের পরিবার পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের কাজ থামবে না। আমরা যে প্রতিশ্রুতি নিয়ে সরকারে এসেছি তা পূরণ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, প্রতিদিন আমাদের শহীদের সংখ্যা বাড়ছে। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। শহীদদের বাবা মাকে তাদের সন্তান ফেরানো সম্ভব নয়, কিন্তু আমরা ন্যায় বিচারের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে, এই সংকট শুধু রাজনৈতিক নয়, এটি এক নৈতিক লড়াইও বটে। ন্যায় বিচারের দাবি কেবল সময়ের ব্যাপার।